আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের মিসাইল এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিবর্তন সামরিক প্রযুক্তির ইতিহাসে একটি উল্লেখযোগ্য বিষয়। এক সময় যে মিসাইলগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য শুধু ভয়ের কারণ ছিল, তা এখন নিখুঁত অস্ত্রে পরিণত হয়েছে। ১৯৮০-র দশক এবং ৯০-র দশকের শুরুতে ইরানের মিসাইল প্রোগ্রাম মূলত সোভিয়েত ইউনিয়নের তৈরিকৃত স্কাড প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল। তার উপর ভিত্তি করে শাহাব ১ এবং শাহাব ২ মিসাইল তৈরি করেছিল ইরান। অতীতে ইরানের মিসাইলগুলো শুধুমাত্র সাধারণ জায়রোস্কোপ এবং অ্যাক্সেলরোমিটারের উপর নির্ভর করে চলত। মিসাইল যত বেশি পথ পাড়ি দিত, এর হিসাব নিকাশে তত বেশি ত্রুটি জমে থাকত। ফলে হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করার বিষয়গুলো অত সহজ ছিল না। তখন ইরানের গাইডেন্স সিস্টেমগুলো ১,০০০ কিলোমিটার দূরে ১ কিলোমিটারের মধ্যে আঘাত করতে পারত। অর্থাৎ একটি ভবনে যদি নির্দিষ্ট হামলা করত ইরান, তার ১ কিলোমিটারের আশেপাশে মিসাইলগুলো পড়বে, এমনটা নিশ্চয়তা ছিল। দেখুন, পূর্বে ইরানের মিসাইলগুলোর পেলোড বা বিস্ফোরকের অংশ মূল বডি থেকে আলাদা হওয়ার পর শেষ মুহূর্তে লক্ষ্যবস্তুর দিকে নিজেকে গ্লাইড বা স্টিয়ারিং করার কোনো ক্ষমতা রাখত না। এটি কেবল মহাকাশ বলের উপর নির্ভর করে, বলতে পারেন বলের মতো শুধু নিচের দিকে পড়তো। দেখুন, পূর্বে ইরানের মিসাইলগুলো তরল জ্বালানি বা লিকুইড প্রোপেল্যান্ট সিস্টেমে চলতো, যার জন্য এর ভেতর তরল জ্বালানি ভরতে হতো। এই জন্য মিসাইল উৎক্ষেপণে অনেক সময় লাগতো, যেটা খোলাখুলি ময়দানে করতে যাওয়া বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের বিমান হামলা বা যে কোনো মিসাইল হামলার মাধ্যমে নিজেরা মিসাইল উৎক্ষেপণের পূর্বেই তাদের হামলার আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল। দেখুন, গত ৫ বছরের মধ্যে ইরানের মিসাইল কর্মসূচি এতটা আধুনিক এবং এতটা নিখুঁত হয়ে গেছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তা কল্পনাও করেনি। ইরান এখন বড় মাপের মিসাইল নয়, ছোট মাপের নিখুঁত মিসাইল কম খরচে তৈরি করতে চায়, এবং তারা তৈরি করতেও পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে ইরান এখন ম্যানোরেবল রি এন্ট্রি ভেহিকেল বা MARV এই প্রযুক্তি তৈরি করেছে, যেটি সব থেকে বড় গেম চেঞ্জার। আধুনিক ইরানের মিসাইলগুলো যেমন ইমদাদ, খাইবার শেখান বা ফাতা ওয়ারহেড ছোট পাখনাযুক্ত হয়। এই পাখনাযুক্ত হওয়ার কারণে আকাশ থেকে পুনরায় প্রবেশ করার সময়ে এই মিসাইলের পেলোড তার দিক পরিবর্তন করতে পারে। এই জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও সে ফাঁকি দিতে সক্ষম, এমনকি থার্ড ক্ষেপণাস্ত্রকেও সে ফাঁকি দিতে পারে। দেখুন, পূর্বে ইরানের মিসাইলের CEP বা হামলার নিখুঁত যে অবস্থান, সেটা ছিল ১ থেকে ২ কিলোমিটার। সেটি এখন নির্দিষ্ট ১ থেকে ২ কিলোমিটার থেকে মাত্র ১ থেকে ২ মিটারের মধ্যে নামিয়ে এনেছে ইরান। এটিকে আন্তর্জাতিকভাবে সক্ষমতার একটি বড় নজির বলা হয়। ইরানের মিসাইলগুলো এখন সলিড ফিউলের, যার জন্য উৎক্ষেপণের জন্য সময় বেশি নিতে হচ্ছে না, এবং একসঙ্গে শত শত মিসাইলও উৎক্ষেপণ করা সম্ভব, যেটি যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একসঙ্গে সোয়াম অ্যাটাক হওয়ার কারণে সেটি জ্যাম হয়ে যাচ্ছে, এবং সেটিকে ফাঁকি দিতে পেরে জর্ডান এবং ইসরায়েলের মতো দূরবর্তী হাজার হাজার কিলোমিটার দূরের যে টার্গেট রয়েছে, সেখানে মাত্র কয়েক মিটারের মধ্যে গিয়েই ইরানের মিসাইলগুলো হিট করছে। আর এই অভাবনীয় যে তার প্রযুক্তিগত উন্নয়ন এবং এই বিস্ময় পুরোপুরিভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে অনেকটা অবাক করে দিয়েছে। দেখুন, লং রেঞ্জের আক্রমণের ক্যাপেবল ইরান তার ব্যালিস্টিক মিসাইলগুলো জর্ডানের ভেতর যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, তাকে লক্ষ্য করে গতকাল রাতে, বলতে পারেন বৃষ্টির মতোই অনেকটা নিক্ষেপ করেছে, এটা হলো তাদের দাবি। শক্তিশালী মিসাইলের বহর দিয়ে কয়েক ধাপে তারা জর্ডানের ভেতর অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা করেছে। ইরানের দাবি অনুসারে মধ্যপ্রাচ্যে বর্তমানে যে বড় ধরনের সামরিক রসদের উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র, তার উল্লেখযোগ্য যুদ্ধ বিমান জর্ডানের ভেতরে তারা মোতায়েন করেছে। যেহেতু জর্ডানের ভূখণ্ড ইরানের ভূখণ্ড থেকে মোটামুটি অনেকটাই দূরে, ইসরায়েল ব্যতীত বলতে পারেন দ্বিতীয় দূরবর্তী টার্গেট হলো জর্ডানের সেই ঘাঁটিটি, প্রায় ১,২০০ কিলোমিটার দূরে অবস্থিত, যেটি পার করে হামলা করার বিষয়গুলো অত্যন্ত জটিল। দেখুন, জর্ডান সরাসরি ইসরায়েলের মুখে অবস্থিত, বলতে পারেন ইসরায়েলের অনেকটা ভৌগোলিক রক্ষা কবচের মতো।
যুক্তরাষ্ট্র মনে করে যে যদি জর্ডানের ভেতর তারা সামরিক উপস্থিতি নিশ্চিত রাখতে পারে, তাহলে ইসরায়েলে যে কোনো মিসাইল প্রবেশের পূর্বেই জর্ডান থেকে তারা ভূপাতিত করতে পারবে। আর এই জন্যই ইরানের ভাষ্য মতে তারা ইসরায়েলে হামলার পূর্বে জর্ডানের এই অবস্থানগুলো নড়বড়ে বা ধ্বংস করছে, যাতে ইসরায়েলের রক্ষা কবচ হিসাবে এটি কাজ করতে না পারে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আনাদুনু এজেন্সি থেকে শুরু করে অন্যান্য বড় সংবাদ মাধ্যম বলছে এই ঘাঁটিটিতে ইরানের নতুন হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ যে বিমান রয়েছে সেই বিমানের ক্ষয়ক্ষতি হয়েছে। দেখুন, ইরানের দাবি এবং স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আনাদুনু এজেন্সির দেওয়া তথ্য অনুসারে ইরানের এই নতুন হামলায় যুক্তরাষ্ট্রের C-17 যে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে, এছাড়াও P-8 নামক যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট রয়েছে, জর্ডানের আকাবা এয়ারপোর্টের কাছাকাছি ব্যালিস্টিক মিসাইল হামলার কারণে হেভি ড্যামেজ হয়েছে। কয়টি বিমান সুনির্দিষ্টভাবে এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে তার তথ্য প্রকাশ করা হয়নি, তবে এটি যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম একটি বড় ধাক্কা। দেখুন, P-8 যে বিমান রয়েছে সেটাকে আকাশে উড়ন্ত কমান্ড সেন্টার বলা হয়, যার মাধ্যমে বিমান বাহিনীর বিভিন্ন ধরনের যুদ্ধ বিমানকে কমান্ড দেওয়া হয় মিশন পরিচালনার ক্ষেত্রে কি কি করা হবে। বলতে পারেন ভাসমান অনেকটা আকাশে পেন্টাগনের মতো। আকাশে উড়ন্ত অবস্থায় এই বিমানের ভেতর ডজন ডজন মার্কিন সামরিক বিশেষজ্ঞরা থাকেন, যারা যে কোনো মিশনে লাইভ যুদ্ধ বিমানগুলোকে মিশন পরিচালনার বিভিন্ন ইনস্ট্রাকশন দেন। এই ধরনের বিমান পরিচালনা করাটা ঠিক যেমনটা জটিল, এটি তৈরি করার বিষয়টাও জটিল, যেটি এই হামলায় ধ্বংস হয়ে যাওয়ার ইরানের যে দাবি রয়েছে তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ক্ষতি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। ইরানের এই নতুন মিসাইল সক্ষমতা এবং প্রযুক্তিগতভাবে এই বড় অর্জন যুদ্ধের পুরো পরিস্থিতি যেন পাল্টে দিচ্ছে। মার্কিন গবেষক এবং সামরিক বিশেষজ্ঞরা যেন এমনটাই ধারণা করছেন, জরুরি ভিত্তিতে ইরানকে এখনই যদি থামানো না যায় এবং ইরান যদি এই যুদ্ধ শেষ করে তার মিসাইল প্রযুক্তি রপ্তানি শুরু করে, তাহলে পুরো পৃথিবীর ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন তারা আনতে সক্ষম, যেটি আঞ্চলিক শক্তি থেকে তাদের আন্তর্জাতিক শক্তিতে পরিণত করতে পারে। আর এই জন্যই কিন্তু জরুরি ভিত্তিতে এই পরিস্থিতির একটি সীমিত পরিসরে আনার বিষয়ে যুক্তরাষ্ট্র বড় ধরনের পদক্ষেপ নিতে চায়। বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যুক্তরাষ্ট্র তার মূল ভূখণ্ড থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ইরানের উপর আরও শক্তিশালী হামলা এবং বর্তমান স্থিতিতে নিজের অবস্থান আরও শক্তিশালী করার জন্য বিপুল পরিমাণের যুদ্ধ বিমান এবং ট্যাঙ্কার বিমান প্রেরণ করছে। যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে সরাসরি এই F-35 যুদ্ধ বিমান এবং যে KC-146 নামক যে ট্যাঙ্কারগুলো রয়েছে, সেগুলো যুক্তরাজ্যের ভেতর যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে ল্যান্ডিং করে সেখান থেকে রিফুয়েলিং করে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করছে। দেখুন, এই ধরনের ঘটনা ইউরোপের আরও কয়েকটি দেশের যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেখানেও হচ্ছে। সেখান থেকেও যুদ্ধ বিমান এবং তাদের যে ট্যাঙ্কার বিমানগুলো রয়েছে সেগুলো ইসরায়েলের বিভিন্ন যেই সকল বন্দর রয়েছে, বিমানবন্দর এবং সামরিক ঘাঁটি, সেখানে জমায়েত করছে যুক্তরাষ্ট্র। যেহেতু গতকাল রাতে বিশ্বকাপ ফাইনাল হয়ে গেছে, এখন পরিস্থিতি দ্রুতই অবনতি হতে পারে এমনটা আশঙ্কা করছেন অনেকেই। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র ইরানের এই টানা মিসাইল হামলার পাল্টা জবাব হিসাবে আসলে প্রকৃতপক্ষে কি সামরিক পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।